শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরীর একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আজ 27 তারিখ আর এখন রাত্রি 9:15 মতন বাজে। আমরা যাচ্ছি আজকে মায়াপুরে। এখন ভোর 4:15, ট্রেন এসে পৌঁছে গেছে। এখনও নবদ্বীপ স্টেশন ছেড়ে কিন্তু ট্রেন যায়নি। আমরা সকলেই খুব ভালোভাবে নেমে গেছি নবদ্বীপে। কাল রাত 9:40 ট্রেন এসেছিল আর 10:10 কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল। রাতে আর সেরকম ভিডিও করতে পারিনি। রাতে ট্রেনে উঠেই কিন্তু আমরা শুয়ে পড়েছি। বাড়ি থেকেই সমস্ত খাওয়া দাওয়া সেরে এসেছিলাম, তাই আর বেশি রাত করিনি। এমনিতেই রাতে ট্রেন, তার মধ্যে অনেকটা ভোরে আমাদের নামিয়ে দেবে, সেই ভেবে কিন্তু রাতে আর কোনো ভিডিও হয়নি। 4:15 আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছে, নবদ্বীপ স্টেশনে। আর সেখানেই আমরা রয়েছি। ওভারব্রিজ পার করে কিন্তু আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমরা এই দিক দিয়েই তো বেরিয়ে যাব, তাই আমরা চলে এসেছি। এখন ঘণ্টাখানেক আমরা এই স্টেশনেই কিন্তু বসে থাকবো, কারণ ভোর 5টার আগে তো কোনো খেয়াঘাট খোলে না। তাই নদীর ধারে গিয়ে বসে থাকার চেয়ে এখানে বসে থাকা কিন্তু অনেকটাই সেফ। তার মধ্যে ঠান্ডার দিন। আর নিয়েছি সকলে মিলে গরম গরম চা। আর গরম গরম চা পেয়ে সবাই কিন্তু একটু খুশিই হয়েছে। এত সকালে এত সুন্দর চা পেয়েছি, চাটাও ছিল বেশ টেস্টি। এখন স্টেশনে কিন্তু বেশ লোক রয়েছে। আর জানেন তো, আর একটা কোইন্সিডেন্ট, সেটা হলো আমাদের ওখান থেকে আরও 18 জনের একটা টিম এসেছে। তো সকলেই আমরা একসাথেই এসেছি। তবে হ্যাঁ, সিট নাম্বারগুলো একসাথে পড়েনি। আমাদের যেহেতু আরএসি টিকিট কাটা ছিল, তাই আরএসিটাও কিন্তু বেশ ছাড়া ছাড়া পড়েছে। তবে হ্যাঁ, আমাদের বগি আর আমাদের টিমের অন্য লোকেদের বগি আর অন্য টিম যারা এসেছিল তাদের বগি ওলটপালট ছিল। তাই সবার সাথে সবার কিন্তু দেখা হয়েছে। এই যে দেখছেন, এটা ওয়েটিং রুম। এই রুমে আমরা আগে যখন আসতাম তখন বেশ 2-3 ঘন্টা ওয়েট করতাম। রাত্রি 2টোর পরেই নামিয়ে দিত, আর ভোর 5টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো। তো এখানে তখন আমরা অপেক্ষা করতাম ওই ঠান্ডার মধ্যে। এখন তবে আর সেই ঝামেলাটা নেই। চাইলে এখনও আমরা যেতে পারি, তবে হ্যাঁ, খেয়াঘাটে এখন লোকজন কম। আর এখন নৌকো বা লঞ্চ রিজার্ভ করে যেতে হবে, তাতে একটু খরচাটাও বেশি। তাই আমরা এখানেই অপেক্ষা করেছি। তার মধ্যে ঠান্ডা, সাথে ছিল আমাদের পুচকিটা। তো পুচকিটার দুষ্টুমিগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা। আর এখন আমরা যাচ্ছি ওই একটু চলন্ত সিঁড়ি যেটা রয়েছে সেটাতে একটু চড়বো বলে। আমরা প্রত্যেকবার জানেন তো এই বদমাশিটাই করি, সকাল হোক আর যাতে ট্রেন ধরার আগে হোক, সব সময় যেন চলন্ত সিঁড়িটাতে না উঠলে একটু কেমন কেমন লাগে। তাই সেখানেও কিন্তু সকাল সকালে একটু চলে এসেছি। অন্যবার রাতে যখন আসি তখন কিন্তু বেশ লোক থাকে। এখন সকাল তো খুব একটা লোক নেই, আমরাই। তাই একটু ফাঁকার মধ্যেই চড়ে নিলাম। বাইরে তো এসেছি বলুন, ঘুমের চোখ বলে আর কি হয়। তার মধ্যে সকালে গরম গরম 1 কাপ চা খেয়ে নিয়েছি। সকালটা যেন একটু তাড়াতাড়িই হয়ে গেছে। চলুন এখন আবার সবার সাথে প্ল্যাটফর্মে এক জায়গায় হই। এই দেখুন, আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে আর আমরা টোটো নিয়ে নিয়েছি। একটা টোটোকে বলেছিল পার টোটো 100 টাকা করে নেবে। আমরা 8 জন ছিলাম, 2টো টোটো তো লাগতোই বলুন। আরও এক জায়গায় দাম করাতে বললো 20 টাকা। তখন সেইখান থেকেই 2টো টোটো নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আর এখন চলে এসেছি আমরা ঘাটে। এখন নৌকো ধরবো। তো চলুন, সেখানেও আমাদের টিকিট কাটা হয়ে গেছে। প্রত্যেকে টিকিট নিয়েছে 5 টাকা করে। নৌকো তো যাই, তবে এবার নৌকোতে ওঠা যাক। এই যে মন্দিরটা, এর ওপরে প্রচুর বাদরে সকালবেলা খেলা করতো, জানেন তো। তো এই দেখুন, ওপার থেকে যেহেতু নৌকো এপারে চলে এসেছে, মানে খেয়াঘাট 5টায় খুলে গেছে, এখন 5:15 মতন বাজে। ওপাশ থেকে দেখেছেন কত মালপত্র সব কিছু নিয়ে এপারে আসছে। তার মধ্যে দিয়েই কিন্তু যেতে হলো। আবার এখানে একটা বাঁশের ব্রিজও রয়েছে, ওটা দিয়ে যেতে না বড্ড ভয় লাগে। তাও কী করবো, আর ভারী ভারী লাগেজ নিয়ে যাওয়াটা একটু অসুবিধে। আর ওই বাঁশের ব্রিজের ওপরটা, ব্রিজটাতে অনেক জলও রয়েছে। আর এখন একটু গঙ্গাতে জলটা যেন বেশি। এই সেই বাঁশের ব্রিজটা দেখেছেন, খুব একটা কিন্তু বড়ও নয়। তবে এর উপর দিয়ে দিন রাত সারাদিনে কত লোক চলাফেরা করে। আমরা যখন নেমেছিলাম চাইলে তখনই নৌকা বা লঞ্চ রিজার্ভ করে যেতে পারতাম, তবে তার খরচটা একটু বেশিই পড়ে। এই দেখুন, চলে এসেছি নদী আর নৌকোর একদম পাশে। জানেন তো, সকালবেলা চারপাশের খোলা আকাশে
জলপথের এই মনোমুগ্ধকর যাত্রাটা কী যে অতুলনীয় সুন্দর লাগে, মনে হয় চারপাশে যেদিকেই তাকাই চারিপাশেই জল। আর এখানে তো তোমরা সকলেই জানো গঙ্গা আর যমুনা মিশে গেছে, আর সেই জলের বর্ডারটাও যেন খুব ভালো মতো দেখা যায়। তবে হ্যাঁ, তার জন্য একটু ভোরের সকালের অপেক্ষা করতে হয়। তবে হ্যাঁ, যেদিন আমরা ফিরবো সেদিন কিন্তু বেশ ভালোভাবে দেখা যায়। এখন এত ভোরে ওপারের কিন্তু সকলেই পর্যটক, তো নৌকোতে একটু লোক সংখ্যা কম, এই ধরুন 20 থেকে 30-এর মধ্যে হবে। আমরাই প্রথম উঠেছি নৌকোতে। তবে হ্যাঁ, ওপাশে কিন্তু এখন আমরা যে যাব, চারপাশে দেখুন শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে। দূরের লাইটগুলোই যেন বলে দিচ্ছে ওপারে আমাদের যেতে হবে। কোথায় যাব সঠিক কিন্তু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, নৌকোর মাঝি ভাইয়া তো রয়েছে আমাদের নিয়ে যাবার জন্য। নৌকোটা ছাড়তে ছাড়তে ওই 5:30 মতন বেজে গেছিল। তবে হ্যাঁ, এই নৌকোতে যেতে যেতেই কিন্তু আমরা এখন যেমন আকাশের চাঁদ দেখতে পাচ্ছি, ভোরের সূর্যটাও কিন্তু দেখতে না পেলেও আলো খানিকটা ফুটে যাবে। যেতে যেতে আমরা বেশ অনেকটাই সকাল হওয়াটা দেখতে পারবো। চলেই এসছি প্রায় তীরের কাছাকাছি। ওই যে লাইট জ্বলছে ওই পাড়েই কিন্তু আমরা নেমে যাব। দেখেছেন, যখন নৌকোতে উঠেছিলাম তখন যেন নদীর জলগুলো কালো দেখাচ্ছিল। এখন চারপাশটা অনেকটাই কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। নৌকো থেকে নেমে গেছি আর এখানে সকলে দাঁড়িয়েছি এক জায়গায় হবো বলে। এখানে বেশ লাইট দেওয়া রয়েছে, এদিক দিয়েই কিন্তু এখন আমরা যাব। আর এই দেখুন, এই বিচ্ছুটাকেই কিন্তু আমরা নিয়ে এসেছি। তো চলো আমরা এখান থেকে টোটো নেব। তবে হ্যাঁ, একদম কাছ থেকে পাওয়া যায় না, একটু এগিয়ে যেতে হবে। এই দেখুন, এখানে মন্দিরটা নতুন হয়েছে। গত বছর যখন এসেছিলাম তখনও দেখিনি, তো এবারই দেখছি মন্দিরটা বেশ ভালোই লাগলো। মন্দিরটাও দেখে বেশ ভালোই করেছে। ওপাশে আরও আছে, চলুন দেখা যাক ওপাশে আবার কিসের মন্দির করেছে। এই দেখুন, এই পাশে করেছে রাধাকৃষ্ণ আর তারা মা। এই বটগাছটা জানেন তো আগে থেকেই ছিল। এবছরই দেখছি মন্দির, 2-4টে দোকান হয়েছে। যাক, জায়গাটাও দিনে একটু জমজমাট হতে থাকবে। চলুন এগিয়ে যাই। চলে এসছি একটু এগিয়ে, সেখান থেকে আমরা টোটো নেই প্রত্যেকবার। এবার কিন্তু বাসে করে যাচ্ছি, টোটো ছিল না, দেখলাম বাসটা ওপাশে যাচ্ছে, মন্দিরের গেটেই নামিয়ে দেবে, তাই বাসে করেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। এই দেখো, ভোরের রাস্তা তো বেশ ফাঁকা। তবে জানেন তো, এই মায়াপুরে যেখান থেকে এই শুরু হয় সেখান থেকে প্রচুর মন্দির। ভোরের আলো একদম পরিষ্কার হয়ে গেছে, সব কিছু কিন্তু পরিষ্কার দেখাও যাচ্ছে। আর জানেন তো, এখানে এত মন্দির, এখান থেকে যাবার সময় প্রত্যেকটা মন্দিরের ভোরের আরতি আমরা শুনতে পাই। প্রত্যেক মন্দিরে কিন্তু ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, তারপরেও অনেক কীর্তন হতে থাকে, সেগুলোই শুনতে শুনতে আমরা মন্দিরের গেট পর্যন্ত পৌঁছে যাই। এখানে একটা রয়েছে, আমি বসেছি বাঁদিকে আর ডান দিকে গৌরীয় মঠ, সেটাও কিন্তু বিশাল বড়। যত ট্যুরিস্ট আসে বড় বড় বাসে, তারা সবাই কিন্তু এই গৌরীয় মঠেই বেশি থাকে। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরেও অনেকে থাকে। এখান থেকে শুরু হয়েছে দোকান, প্রচুর পরিমাণে দোকান একদম মন্দিরের গেট পর্যন্ত। চলুন তবে যাওয়া যাক মন্দিরের সামনে। এখানে জানেন তো প্রচুর হোটেল রয়েছে, দেখেছেন এই হোটেল কিন্তু শুরু হয়ে গেছে। আর মন্দির পার করেও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর পর্যন্ত কন্টিনিউ কিন্তু হোটেল রয়েছে। এই দেখুন, চলে এসেছি কথা বলতে বলতে আপনাদের সাথে মন্দিরের সামনে। দেখেছেন, বাস থেকেও নেমে গেছি আর প্রচুর লোক কিন্তু মন্দিরের সামনে এসে চা খাচ্ছে। তবে হ্যাঁ, ঘর খুঁজতে সবারই একটু টাইম লাগবে। আর এই মন্দির দেখেই মনে হচ্ছে কখন ভেতরে যাব আর রাধা মাধবদের দর্শন করব। তো চলো আমরাও এখন হোটেল খুঁজি, কোথায় থাকা যায় দেখা যাক, তারপর তোমাদের সাথে আরও ভিডিও নিয়ে ফিরে আসব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মায়াপুর মন্দিরের সমস্ত রকমের কাটানোর সময় কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আজকের মতো টাটা।